হ্যাঁ, তাহলে ইম্পারেটিভ হচ্ছে ইংরেজিতে ইম্পারেটিভ যেগুলো, যেখানে হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট থাকে বা ইনস্ট্রাকশন থাকে, তাই না, বা অ্যাডভাইস থাকে। যেমন হচ্ছে দরজাটা বন্ধ করো, অথবা হচ্ছে আমাকে এক গ্লাস পানি দাও, অথবা হচ্ছে আহ, সোজা যাও, অথবা মানে যে কোনো কিছু, ইনস্ট্রাকশন, অর্ডার, অ্যাডভাইস বা রিকোয়েস্ট, এই এই কয়েকটা জিনিসই তো ইম্পারেটিভ হয়। হুম। তো এইখানে ইংরেজিতে যেমন ডু দ্য ওয়ার্ক, যে কাজটি করো, নর্মালি সেন্টেন্সটা হওয়ার কথা কি ছিল, যে ইউ ডু দ্য ওয়ার্ক, কিন্তু সেন্টেন্সটা হয় ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, শাট দ্য ডোর, সেখানে সাবজেক্টটা থাকে না। একইভাবে ডয়েসেও দু ফর্মে যেটা হয় সেটা হচ্ছে এই দু শব্দটা থাকবে না, এবং দুয়ের যে কনজুগেশন, ভার্বের কনজুগেশন, সেইটার থেকে আবার কিছু অংশ কমে যায়। হুম। যে কোনো একটা ভার্ব, হ্যাঁ, যে কোনো ভার্ব হচ্ছে আমরা দু ফর্মে আগে চিন্তা করব, যে দু ফর্মে ওইটা কি ছিল বা কি হবে, সেইখান থেকে শুধু এসটি শব্দটা বাদ দিতে হবে। যেমন হচ্ছে কমেন। হ্যাঁ, এই কমেন শব্দের হচ্ছে দু কনজুগেশন কি, কমট। কম নাকি কমস্ট? কমস। কমস্ট। কমস্ট ও এসটি আছে, এম এম এসটি থাকে। এস্টে। হুম। এইখান থেকে জি। এস্টেটা বাদ যাবে। হুম, শুধু স্টেম অংশটুকু থাকবে। তো এই কম শব্দটা শুধু থাকবে, এবং দু সাবজেক্টটা থাকবে না। ঠিক আছে। তারপর দেখেন, এই যে লেজেন, লেজেনকে হচ্ছে কনজুগেশন করলে কি হয়, লেজে, দু ফর্মেট লি- লিস্ট হয় না, লিস, জি। LIEST। এইটা আবার হচ্ছে হুম। একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে যে শব্দর হচ্ছে শেষে হচ্ছে ইএন বাদ দিলে যদি এস বা টে অথবা ডে অথবা এসেট, এরকম কিছু কিছু বর্ণ থাকে, সেক্ষেত্রে কনজুগেশনের সময়, নর্মাল কনজুগেশনের সময় শুধু টি যোগ হয়। হুম। তো এই ক্ষেত্রেও হচ্ছে শুধু টিটাই বাদ যাবে। রেগুলার নিয়ম যেটা আছে সেইখানের মতো, সেইটার মতোই হচ্ছে, যদি এসটি যোগ হয় দু ফর্মে তাহলে এসটি বাদ যাবে, যদি শুধু টি যোগ হয় সেক্ষেত্রে শুধু টি বাদ যাবে, এবং বাকি যে অংশটুকু থাকবে ওইটুকু হচ্ছে ভার্ব হিসেবে থাকবে। হুম। এবং দু শব্দটা ওখানে থাকবে না, কিন্তু জি ফর্মে হইলে জি শব্দটা থাকবে। ঠিক আছে। দেখেন, দু ফর্মে ইম্পারেটিভ, যে গে মানে যাও, ওইটুকুই শেষ, ওইটুকুই সেন্টেন্স। হুম। অথবা গে বিটা মানে, ভাই এই জিটা কি মানে আপনি নাকি তুমি, যে এআর জি এস আছে এই না না না, এই যে হচ্ছে আপনি। আপনি। হুম। মানে হয় তুমি অথবা আপনি, এই দুটা। কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কখন হচ্ছে, হয় তুমি এটা করো, তোমরা এটা করো, আপনি এটা করেন, ইনস্ট্রাকশন, অনুরোধ, অথবা রিকোয়েস্ট। এই ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস বা অর্ডার, এই কয়টাই তো হয় নাকি? হ্যাঁ, চারটা: আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। হ্যাঁ। তো এই যে কয়টা, এইটা এগুলো কাকে করা হয়, সামনে যাকে আছে, সেকেন্ড পার্সন যে আছে তাকেই তো, হয় হ্যাঁ। তোমাকে অথবা আপনাকে অথবা তোমাদেরকে, আপনাদেরকে, তাই না? তো সেইখানে যদি দু হয়, মানে যদি তুমি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ভার্বের ইয়েটা হবে, দুয়ের যে কনজুগেশন, সেখান থেকে এসটি শব্দটা কেটে যাবে, এসটি কেটে গেলে বাকি যতটুকু থাকবে জাস্ট সেইটুকু থাকবে। হুম। আর হচ্ছে যেটার ক্ষেত্রে হচ্ছে শুধু টি যোগ হয় দু ফর্মের কনজুগেশনে, শুধু সেখান থেকে টিটা বাদ যাবে। আর হচ্ছে জি এর ক্ষেত্রে ভার্ব যা, মূল ভার্ব ইয়েটাই থাকবে, মানে এইখানে জি এর সাথে যা থাকে তাই, এবং জি শব্দটাও থাকবে, কিন্তু দু শব্দের হচ্ছে দুটা মাইনাস হবে। দেখেন,
এইখানে যেমন হচ্ছে এই নর্মাল আর কি সাবজেক্ট শব্দগুলো হচ্ছে কমেন যে মিট মিয়ার বিটে, হ্যাঁ এইটা হচ্ছে জি ফর্মের ইম্পারেটিভ সেন্টেন্স। হুম। তারপর হচ্ছে ডেঙ্কেন জি আন দি ডেডলাইন, মানে ডেঙ্কেন মানে কি চিন্তা করা, থিঙ্ক অ্যাবাউট দ্য ডেডলাইন। হ্যাঁ, কমেন জি মিট মি আর বিটে, যে কাম উইথ মি প্লিজ। মিট আসছে কিন্তু হচ্ছে অ্যাকুজেটিভ ডাটিভ প্রিপোজিশন, যার কারণে এরপরের হচ্ছে প্রোনাউনটা কি হয়েছে, মিয়া ইসের ইসের যেটা দাঁড়াতে। হচ্ছে প্রোনাউন হুম। সেটা হচ্ছে মিয়ার হয়ে গেছে। যদি এটা হুম। হচ্ছে ফোয়া হইতো, সেক্ষেত্রে এটা হইতো মিশ। হুম। মিশ। তারপর হচ্ছে ফেরগেসন জি নিস্ট মিয়া সু মাইলেন। হুম। তার মানে আমাকে মেইল করতে ভুলিও না, ডোন্ট ফরগেট টু ইমেইল মি। তো এই যে দেখেন যে জি ফর্মের যে কনজুগেশন, সেইভাবেই ভার্বটা প্রথমে বসবে, তারপর জি থাকবে, তারপর হচ্ছে সাধারণত জি ফর্মে বিটের শব্দটা ব্যবহৃত হয় এবং দু ফর্মে সাধারণত ব্যবহৃত হয় না, কিন্তু আমরা ইন্টারচেঞ্জেবলি এটা হচ্ছে বিটের শব্দটা দুই জায়গাতেই দিতে পারি। হুম। এই যে উবার ট্রাইবেন জিনিস্ট। এখানে আর্টিকেল অনুসারে আপনার হচ্ছে ওই সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? ডাটিভে ডাটিভে আর্টিকেল অনুযায়ী সাবজেক্ট চেঞ্জ হচ্ছে বলতে, যেমন জি মিট মিয়া, না এখানে না কমেন্ট। এটা তো হচ্ছে সাবজেক্ট না, এটা তো হলো অবজেক্ট। এটা হলো এটা হচ্ছে জিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সাবজেক্ট, জি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এইটা মিয়া। এইটা হচ্ছে প্রিপোজিশন থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা ডাটিভ, যার কারণে এই পার্টে হচ্ছে চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমরা ডাটিভে এখন আপাতত না যাই, মূল কথা হচ্ছে আমরা ইম্পারেটিভটা একটু বুঝি। হুম। এইটা হলো জি ফর্মের ইম্পারেটিভ। এর পরেরটায় হচ্ছে দেখেন দু ফর্মের হচ্ছে ইম্পারেটিভ, এগুলো সব জি ফর্মেই। হুম। যে গেন জি ভেগ, হ্যাঁ গো অ্যাওয়ে। তারপর হচ্ছে বিল্ড মি এ হাউস, মানে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করো। বাউেন দাস হাউস, বাউেন জি মিয়া আইন হাউস। হুম। এই আমাকে লেখো তাড়াতাড়ি, রাইট মি সুন। হুম। শ্রাইবেন জি মিয়া বাল্ট। তারপর টেল দ্য ট্রুথ, জাগেন জি মিয়া দি ভাহাইট। হুম। শুট জিসেন জি, শিসেন জি। হুম। তারপর হচ্ছে ক্যাচ দ্য বল, ফাঙ্গেন জি দেন বল। তার মানে জি ফর্মের যে ভার্বগুলো আছে সেগুলোই কিন্তু প্রথমে হচ্ছে। এরপর আসবে হচ্ছে দু ফর্মের। তাহলে দু ফর্মে আমি অলরেডি যেটা বলছি যে এই যে ইনফর্মাল দু ইম্পারেটিভ ইজ কনস্ট্রাক্টেড বাই ইউজিং দ্য স্টেম অফ দ্য দু ফর্ম ইন দ্য প্রেজেন্ট টেন্স। Irregular verb that alter their stem vowel in the present tense such as is and is, মানে দু ফর্মে হচ্ছে কনজুগেশন করার পর যেটা হবে সেইটা থেকে জাস্ট দু ফর্মে আমরা কিভাবে কনজুগেশন করি। কোনো জায়গায় হয়তো এসটি যোগ হচ্ছে, তাহলে এসটি বাদ দিব। কোনো জায়গায় ভাওয়াল সহকারে এসটি যোগ হচ্ছে, সেখানে ভাওয়ালটাই ওইভাবেই থাকবে, যেভাবে চেঞ্জ হবে সেইভাবেই থাকবে, শুধু এসটি বাদ দিব। আর কোনো জায়গায় শুধু টি যোগ হচ্ছে, তাহলে সেটা শুধু টিটা বাদ দিব। হুম। স্টেম অংশটুকু থাকবে। এই যে লেজেন্ড লিজ, গেন গে। হুম। এইখানে হচ্ছে দু ফর্মের উদাহরণগুলা দেখেন। আমরা এর আগেরটাতে দেখছি ভাইয়া যে গেঞ্জি হ্যাঁ, ভেগ, বাউেন একটা কোশ্চেন ছিল। জি মিয়া আইন হাউস, সাইবেন জি মিয়া বাল্ট। এইখানে দেখেন গে ভেগ, বাউ মিয়া আইন হাউস, শ্রাইব মিয়া আইন ব্রেভ, জাগ মিয়া দি বা হাইট। তারপর হচ্ছে শিজ, ফাং দেন বাল, গ্লাভ মিয়া, ফ্লিগ নাক জুদেন। হুম। ট্রান্সমিট মিয়া। হুম। এই দেখেন প্রথমে হচ্ছে এই যে এটা দু ফর্মের কি হইতো, ট্রান্সড, তারপর এটা হচ্ছে ফ্লিক্সড, এটা হইতো গ্লাউসড, তারপর ফাংসড, এটা হচ্ছে স্লিসড, জাগড,
গ্রাউট, বাউস্ট, গেস্ট, সবগুলোর তো হচ্ছে এগুলো থেকে হচ্ছে এসটি গুলো বাদ গেছে, আর এইখান থেকে শুধু টি বাদ গেছে। ভাইয়া, হুম। আপনি একটু আগের স্লাইডে যাবেন, একটা কোশ্চেন ছিল। এইটা হ্যাঁ, নাকি এটা এইটা? এটা হ্যাঁ, না আগে, হ্যাঁ, এইটা। কেন, হ্যাঁ এটা। হুম। আপনার হচ্ছে ওই যে 3 নম্বরে যেটা শ্রাইব মিয়া আইনেন ব্রিফ, এখানে হুম। এই মিয়া এটা কি? এটা মিয়া মানে তো জানি যে আমাকে, এখন এই মিয়া দিয়ে হ্যাঁ, কি বোঝানো হয়েছে এটা? schreib ও mir আচ্ছা আচ্ছা, einen হ্যাঁ, Brief, না মানে সরি সরি, ওইটা আমাকে না, একটা এর পরেরটা, চার চিঠি নাম্বারেরটা, লেখো। সরি, 4 নম্বরেরটা, 4 নম্বরেরটা, টেল হ্যাঁ। দ্য ট্রুথ। হুম। এখানে মিয়া মানে তো আমাকে, কিন্তু হ্যাঁ, এখানে তো আমাকে বলতে কিছু নাই 4 নম্বরে, টেল দ্য ট্রুথ, তাই না? মানে বিষয়টা হচ্ছে তুমি আমাকে সত্য কথাটা বলো, পুরা বাক্যটা হচ্ছে এইটা। হুম। তো এইটা যেহেতু ইম্পারেটিভ, তাহলে তুমি বাদ, আমাকে সত্য কথাটা বলো। আমরা জানি সাবজেক্টটা উজ্জ্ব থাকে, কিন্তু অবজেক্টটা তো উজ্জ্ব থাকে না, তাই না? হ্যাঁ, এই যে ইম্পারেটিভে। অবজেক্ট হচ্ছে মিয়া, আমাকে। তাহলে কিন্তু ইংলিশে তো এখানে আমাকে নাই, আমি সেটা সেটা বলছি আর কি। না, যখন টেল দ্য ট্রুথ তুমি এইখানে। আমাকে হ্যাঁ, সত্য এইটুকু, কথা বলো। এইটুকু, টেল মি দ্য ট্রুথ, এইটার তো হচ্ছে আচ্ছা, হ্যাঁ, ডাইরেক্ট ট্রান্সলেশন না এখানে। হুম। আপনি এটা ইয়ে করতে পারেন যে টেল মি দ্য ট্রুথ, এটা হইতেই পারে। আচ্ছা, এই জন্য একটু কনফিউশন ছিলাম যে আচ্ছা, আসলে আচ্ছা। এই মিয়াটা দিয়ে কি বুঝাইছে আর কি। না, এটা হচ্ছে, এইটা মূল কথা না আপনার। ইংরেজি বাক্যেও কি হয়, আপনার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন অবজেক্টের সাথে যত বড়ই লেখেন আপনি, অবজেক্ট, বা যদি আমরা আরো ব্যাখ্যা করি যে অবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আমরা এইভাবে ইংরেজি শিখি নাই যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আরো যদি যখন ব্যাখ্যা করি তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন এই এক্সটেনশনে কত বড় হবে না হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই। মূল বিষয় হচ্ছে এই যে জাগ, দু ফর্মে জাগ থাকবে, দু শব্দটা মানে জি ভাই, আমি সাবজেক্ট যেটা। এগুলো বুঝতে পারছি। সমস্যা হচ্ছিল কি, আপনার যে মেইন যে ইংলিশ যে পার্টটা, এখানে মি নাই, এই জন্য আবার ট্রান্সলেটে গিয়ে মিয়া আছে, এই জন্য একটু হুম, কনফিউশন হুম। হচ্ছিল আসলে না, এই এটা মিয়াটা কি। এটা তাহলে হচ্ছে আমরা ইয়ে আমার অ্যাড করে কনফিউশনটা নিতে ছিল পারি। এখানে। হ্যাঁ, ওকে, এটা আমি অ্যাড করে নিচ্ছি। ও আচ্ছা, এটা ছবি, এটাতে লেখা যাবে না। এটা ইয়ে না, এটা কি বলে, এটা ধরেন অনেকটা হচ্ছে ওই যে ভাবার্থ আর কি চলে আসছে। মূল বিষয়টা বুঝতে পারছেন কিনা, ইম্পারেটিভটা বুঝতে পারছেন কিনা? দেখেন, ইম্পারেটিভের যে তিনটা ফর্ম হয়, তিনটা এখানে দেয়া আছে। জাস্ট এই স্লাইডটা বুঝলেই হবে। মূল ভার্বটা হলো ট্রিঙ্কেন। হুম। দু হইলে, দেখেন দুয়ের সাথে সাধারণ ইয়া কনজুগেশন কি হওয়ার কথা ছিল, ট্রিঙ্কসড। হুম। ট্রিঙ্ক, তারপরে এসটি হওয়ার কথা ছিল না। এই জি ভাইয়া। ইম্পারেটিভে এসটিটা থাকবে না, দু ফর্মে। ইয়ের ট্রিঙ্কড, যা হওয়ার কথা ছিল তাই থাকবে। আর জির ট্রিঙ্কেন, যা হওয়ার কথা ছিল তাই থাকবে। কিন্তু পার্থক্যটা দেখেন, জি ফর্মে জি শব্দটাও এখানে থাকবে। দু এবং এর ফর্মে দু এবং এর বাক্যের ভিতর থাকবে না। আর দু ফর্মে হচ্ছে এসটিটা থাকবে না। এরপর হচ্ছে ইম্পারেটিভ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা, এর বাইরে আর ইম্পারেটিভ নিয়ে কোনো কথা নেই। এইটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। ওকে। ওকে, তাহলে আমরা হচ্ছে মূল জায়গায় যাই আবার। তাহলে এখানে কি হবে, এই যে যে স্টে আউফ, স্টে বিটে আউফ, কক বিটে দাস মিটা গেছেন, তারপর হোল দি কিন্ডার আপ, তারপর আর কি যেন আছে, ডাইনে মুটার আনরুফেন, তারপর হচ্ছে রুফ ডাইনে মুটার আন, তারপর হচ্ছে দাস আর্ট অফ ভাষেন,
মাস 10 আউটো। এখন এগুলোতে সবগুলোতে বিটা যোগ করতে পারেন, বিটা যোগ ছাড়াও হবে। দু ফর্মে বিটা হচ্ছে দেয়াও যায়, না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু জি ফর্মে বিটাটা দিলে আর কি, কারণ সাধারণত জিটা হচ্ছে আমরা অনুরোধ অংশটা আর কি যায়, জিতে অর্ডারটা একটু কম হয়। হুম, যার কারণে জিতে বিটা শব্দটা একটু বেশি ব্যবহার করবেন, দুতে কম ব্যবহার করলেন করলেন আহ, করলেও কোনো সমস্যা নাই। এইটা এই একটা বিটাটা কি সবার শেষে ব্যবহার করা যায় না, নাকি 12টার পরে বিটাটা ব্যবহার করতে হয়? বিটা বিটা হচ্ছে মাঝখানেও দিতে পারেন, শেষেও দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিটার যে কোনো আচ্ছা, এই জায়গায় যে শুরুতে না দিয়ে আউপস্টেন, হয় মাঝখানে অথবা শেষে বসবে। আউপস্টেন যেটা ছিল ওইখানে তো ওই যে আউটস্টেরে ডিভাইডেড করা হয়েছে খালি টেন বেরেন ভার্বের কারণে, নাকি ভাইয়া? কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, হুম। আউপস্টেন আউপস্টেন, আনরুফেন, আবহলেন, এই তিনটাই হচ্ছে ইয়ে কি বলে টেন টেন বেরেন বেয়ার ভার্ব। ভার্ব। তারপরে এই পাশে আপনারা যে চারজন হোমওয়ার্ক দিচ্ছেন, এই আপনাদের হচ্ছে এই কনজুগেশন গুলো একটু ভুল ছিল। এই অনেকে হচ্ছে কখে দিছেন, তারপর স্টে, হোলে, রুফে। হ্যাঁ, এটা হচ্ছে দু ফর্মের এসটিটা বাদ যাওয়ার পর হচ্ছে যেটা হবে এইটুকুতে ভুল হয়েছিল। আমি একজনেরটা ঠিক করে দিছি, আর বাকিগুলো হচ্ছে লিখি নাই। আপনারা একটু দেখে নিয়েন যারটা আমি ঠিক করে দিছি। আর এই পাশে এই জলেনের যে ব্যবহারগুলো এগুলো সবারই ঠিক আছে। এবং আবারও বলতেছি, আপনারা হচ্ছে হোমওয়ার্ক গুলা আহ, করতে থাকেন, এবং এ পর্যন্ত যতগুলা গ্রামার হয়েছে কোনোটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে থাকেন। হ্যাঁ, কারণ আর 1 মাসের মধ্যে হয়তো হচ্ছে 1 মাস বা খুব তাড়াতাড়ি হচ্ছে ব্যাচ শেষ হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যে আমরা হয়তো ব্যস্ত হব, আপু ব্যস্ত হবে। রানিং সময়ে হচ্ছে আপনি যতটুকু সাপোর্ট পাবেন, ন্যাচারালি পরবর্তীতে এত বেশি সুযোগ হয়তো থাকবে না। হুম, এই জন্য হচ্ছে আপনারা ভালো করে পড়াশোনা করেন, আদতে আপনাদেরই লাভ। ওকে, আমরা এখন হচ্ছে এইখানে একটু দেখি। বাইম আর্টস, বাইম হলো কেন? বাই। ডাটিভের কারণে। দাটিভের কারণে বাইম হয়েছে। মানে বাইম, বাই বাইমটা কি? বাই প্লাস ডেম। বাই প্লাস দেম, ডেম। বাইম আর্টস। হ্যাঁ, একদম ঠিক, অ্যাপ্রোপ্রিয়েটলি বলছেন। বাইম মানে হলো এট দ্য ডক্টর। হুম, বাইম আর্টস মানে হচ্ছে এট দ্য ডক্টর, মানে ডাক্তারের কাছে গেছে। হুম, তাহলে এইখানে বলা আছে ভ্যা জাগ ভাস, কে কি বলছে? অর্ডনেন জি দে আউসজাগেন সু। হ্যাঁ, তার মানে সু অর্ডনেন জি দি আউসজাগেন, এটা হচ্ছে ট্রেন বেয়ার ভার্বেন। হ্যাঁ, সুটা শেষে গেছে, যেহেতু হচ্ছে অর্ডনেন দিয়ে ভার্বটা শুরু হয়েছে, এটা হচ্ছে জি ফর্মের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইস বিন টোটাল এরকেলটেড উন্ড ক্রাঙ্ক, মানে আমি একদম হচ্ছে আমার ঠান্ডা লাগছে এবং আমি অসুস্থ। এরকেলটেড মানে হলো ঠান্ডা লাগা। তারপর হচ্ছে ইস্কান দেন আর্ম নিস্ট বেভেগেন, তার মানে আমি হাত নাড়াইতে পারতেছি না। মাইন আর্ম টু জেয়ার ভে, আমার হাতে খুব ব্যথা করতেছে। মিয়া ইজ জোসলেস্ট, মানে আমার অবস্থা খুবই খারাপ। ইসহাবে বাউখ স্মার্সেন, বাউখ স্মার্সেন মানে কি? পেট ব্যথা। পেট ব্যথা। হুম, হিসাবে বাউক স্মার্টসেন মানে আমার
পেট ব্যথা করতেছে। Ich muss immer husten und habe Fieber. হুম, আমার কাশি, মানে আমার সবসময় কাশতে হচ্ছে এবং জ্বর আসছে। হুম, এই যে এইখান থেকে এইখানে যেটা বলা হচ্ছে সুঅর্ডনেন জি দি আউসজাগেন, তার মানে এই যে সেন্টেন্সগুলা কোনটার সাথে কোন ছবিটার হচ্ছে মিলতেছে, বলতে পারবেন কোনটার সাথে কোনটা যায়? ছবি তো ভাইয়া তিনটা, কিন্তু প্যারা তো ছয়টা। ছয়টা প্যারা, তাহলে একজনকে দুটো দুটো করে দিয়ে দেন, সমান ভাগে ভাগ করে দেন। সায়েন্সে হবে লাস্টের সে, মানে 3 নম্বর ফটো একটা যাবে। আইনস হচ্ছে সে। ওকে, তারপর তারপর একটা হচ্ছে, তারপরে সোয়াই যাবে হচ্ছে এর সাথে একটা যাবে, আর্ম, হুম, তারপর আর্মরেস্ট দিবেন। তারপরে ডায়ের সাথে আ যাবে। দ্রায়ের সাথে আ, তারপর তারপর ফিয়ার সাথে যাবে, সে যাবে, আবার অবস্থা খুবই খারাপ আর কি। আহ, অবস্থা খুবই খারাপ কোনটার সাথে যাবে? মানে লাস্টে বেডে শুয়ে আছে যে হুম হুম, আচ্ছা, ওকে, তারপর হিসাবে পেট ব্যথা, এটা বাউস, বাউস সে মারসেন, বাউক স্মার্টসেন। বাউ, উচ্চারণ ভাই কিভাবে এটা ভাই? সের সাথে যেতে পারে, ওইটা সে ওই যে পিঠে হাত দিয়ে বসছে। হুম, ওকে, আমি বলি, Ich bin total erkältet und krank. এই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে জ্বর আসছে, ঠান্ডা লাগছে। এই যে পেট ব্যথার একজন আছে না, এ হচ্ছে পেটে হাত দিছে, আর একজন হচ্ছে এই আর্মনিস্ট বেভেগেন, এই যে ডাক্তারকে হাত দেখাচ্ছে। হ্যাঁ, এইটা এইটা হইতে পারে না? দেখেন, ইস বিন টোটাল এরকেলটেড উন ক্রাঙ্ক। এই যে বেতে আ দিলে হয় না, এরকেলটেড ঠান্ডা লাগছে, এইটা ঢেকে ঢুকে আছে গলায়, আহ, গলায় হচ্ছে মাফলার বা কোনো কিছু দিছে এরকম, যাতে হচ্ছে ঠান্ডা লাগলে আমরা যেভাবে আর কি ইয়ে করি। ভাই হুম, এটা জেক্সের সাথে মিল মিল খায় না? জেক্সের সাথে বে, কোনটার কাশি সাথে? হয়েছে উনি জেক্স 6 নাম্বারের সাথে বে নাম্বার যায় না, ওনার ঠান্ডা লাগছে, কাশি ইস হয়েছে, মুসলিমা জ্বর আসতেছে। হুস্টেন। এক এক যুক্ত দুই তিনটাও ভাগে পাবে তাহলে, একসাথে দুইটা তার দুইটা ঠান্ডাও ভাগে লাগবে, পাবে, জ্বরও হয়েছে। তিনটা পাবে না, সমান সমান দেন, বেশি দিয়েন না। তাই তো বললাম ভাইয়া, ছয় হুম, নাম্বারটাও যাবে তার সাথে, কেননা হ্যাঁ, ওই যে 6 নম্বরটাও জ্বর যাবে। আছে তার। ডাঙ্কে ডাঙ্কে শোন, তাহলে ইস বিন টোটাল এরকেলটেড উন্ড ক্রাঙ্ক, এটা হচ্ছে বেতে যাচ্ছে। ইস মুস ইমা হুস্টেন উন্ড হাবে ফিবা, এইটাও এইটার সাথে যাচ্ছে। ইসকান দেন আর্ম নিস্ট বেভেগেন, হ্যাঁ, হাত নড়াইতে পারতেছে না কার, এই যে এই হাতে, হাতে হয়তো তার কোনো ইনজুরি হয়েছে, উনফাল হয়েছে, হ্যাঁ, যার কারণে সে হাত নাড়াইতে পারতেছে না, এইটা আমরা একটু পরে এটা ক্লিয়ার হব, এটা যে এইটাই হবে। তারপর হচ্ছে মাইন আর্ম টু জার্ভে, আমার হাত খুব ব্যথা করতেছে, এইটা হচ্ছে এইটাই। তারপর হচ্ছে ইস হাবে বাউখ স্মার্টসেন মে ইস জোসলেস্ট, এই চার পাঁচ দুটাই এতে যাবে, মানে এর অবস্থা খুবই খারাপ, কারণ তার পেটে প্রচুর ব্যথা। হুম, এই হচ্ছে অবস্থা। এরপর আমরা হচ্ছে তিনটা হরেন শুনবো, তিনটা হরেন শুনে এইখানে যেটা করব সেটা হচ্ছে 1 থেকে 9 যে আছে, দেখেন, ভাস মুসেন দি পাচিয়েন্টিন টুন, এটা কিন্তু পাটিয়েন্টিন হবে না, এটা পাশিয়েন্টিনই হবে। নর্মালি হচ্ছে জার্মান উচ্চারণগুলা শব্দ যেভাবে লেখা সেইভাবে উচ্চারণ করতে হয়, কিন্তু যেগুলো সাধারণত ইংরেজি থেকে আসে সেগুলো ইংরেজি উচ্চারণ নেয়। আর এইটা যদিও জার্মান শব্দ, ইএন যোগ হয়েছে, কিন্তু তারপরেও এটা অনেকটা ইংরেজির মতো উচ্চারণ হয়, পাশিয়েন্টি উচ্চারণ হবে। হুম, যাই হোক,
ভাস মুসেন দি পেশেন্টেন টুন মানে হচ্ছে পেশেন্টের কি করা উচিত। ভাস ডুরফেন জি টুন নিস্টুন মানে তার কি করা অনুচিত বা হচ্ছে মানে ডুরফেন মানে হচ্ছে অ্যালাউড মানে সে কি করা করতে পারবে বা পারবে না। লেজেন জি দি আউসজাগেন উন হরেন জি দি গেস্প্রেসে তার মানে এই যে স্টেটমেন্টগুলো পড়েন এবং যে ডিসকাশনগুলো কথোপকথনটা। আছে সেগুলো শুনেন। অর্নেন জি দান দি আউসজাগেন দেন বিল্ডেন ইন সেন আসু। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে সেন আতে যে তিনটা ছবি আছে, বিল্ডেন, দেন বিল্ডেন। হুম, দেন কখন হয়? বিল্ডেন আমরা হচ্ছে ইয়েতে ডাটিভে চেঞ্জ পড়ছি না, জি। বহু বচন হচ্ছে চেঞ্জ হয় না। আকুজেটিভে তো শুধু দেয়ার থাকলে দেন হয়, আর হ্যাঁ, ডাটিভে কি হয়? দেয়ার থাকলে ডাটিভে দেম আপনার হয়, প্লুরালে, দি থাকলে দি থাকলে তখন প্লুরালে যে দেন হয়। দি থাকলে এমনিতে সিঙ্গুলার যেটা দি ফেমিনিন সেটার ক্ষেত্রে কি হয়? সেটা হচ্ছে দেন, সেটা হচ্ছে ডেয়া ডেয়া। দেয়া, গুড, জেসন, আপনি খুব ভালো মনে রাখছেন। তাহলে দেয়া এবং দাস, এই নয়ট্রাম আর হচ্ছে মাস্কুলিন এই দুটো হচ্ছে দেম হয়, ফেমিনিন দি চেঞ্জ হয়ে দেয়া হয়, আর প্লুরাল দি চেঞ্জ হয়ে দেন হয়। দেখেন, দেন বিল্ডার্ন। হুম, যে ছবিগুলো এই যে 10-এর এ থেকে যে ছবি তিনটা আছে এই তিনটার সাথে আমাদের এগুলো সুঅর্ডিনেট করতে হবে, মিলাইতে হবে। হুম, যে কোন স্টেটমেন্টটা কোনটার সাথে যায়। একটা উদাহরণও দিয়ে দিছে, এসএনজি হয় টেনিস্ট মানে আজকে আপনি খাবেন না, এইটা বলছে এর সাথে। কারণ ওর হচ্ছে পেট ব্যথা, ও হয়তো উল্টাপাল্টা কিছু খাইছে যার কারণে ওর পেটে ফুড পয়জনিং টয়জনিং কোনো কিছু হয়েছে, এই জন্য হচ্ছে তাকে আর খাইতে নিষেধ করছে। হুম, তো এইভাবে আমরা প্রত্যেকটা আগে এই যে জিনিস এই সেন্টেন্সগুলো একটু পড়ি, পড়ার পর হচ্ছে আমরা হরেনটা শুনি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে কি বলতেছে। তা শুরুতেই শুনলে তেমন বেশি বুঝবো না। ওকে, আমি পড়ি, কারণ শুরুতেই আজকে অনেক সময় চলে গেছে। আহ, তাহলে এসএনজি হয়টে নিস্ট তার মানে আজকে আপনি কিছু খাবেন না। জি মুসেন ইনস ক্রাঙ্কেন হাউস গেন তার মানে আপনাকে হাসপাতালে যেতে হবে। ক্রাঙ্কেন হাউস মানে হচ্ছে হাসপাতাল। হুম, আচ্ছা, মুসেন যেহেতু আছে তার মানে অবশ্যই যেতে হবে। রাউখেন জি নিস্ট আপনি ধূমপান করতে ধূমপান করবে। পারবেন না। রাউখেন মানে হচ্ছে সিগারেট খাওয়া, ধূমপান করা। দেন হুস্টেন জাপ মুসেন জি আবেন্টস নেমেন দেন হুস্টেন জাপ মানে হচ্ছে কাশির কাশির সিরাপ সিরাপ। আপনাকে হচ্ছে কখন নিতে হবে? সন্ধ্যাবেলায় খেতে হবে, অবশ্যই খেতে হবে। জি ডুরফেন কুডস ডুশেন দাস গেট তার মানে হচ্ছে আপনি মানে অল্প করে গোসল করতে হচ্ছে অ্যালাউড, এটা আর কি। ওকে। হুম, মানে যাদের জ্বর থাকে তাদের ক্ষেত্রে কি মানে লম্বা সময় গোসল করা যায় নাকি জাস্ট হালকা গা মুছে নেয় বা হালকা গোসল করে? প্র্যাকটিক্যালি আমরা কি করি? হালকা গামুছিনি গামছা ভিজিয়ে। হ্যাঁ, হালকা গা মুছে নেই। এটাই আর কি বলছে যে জি ডুরফেন কুর্স ড্রুশেন মানে অল্প করে আর কি গোসল করতে পারবেন, দ্যাটস গ্রেট। জি ডুরফেন ফিল ট্রিঙ্কেন আপনি অনেক বেশি আহ, পানি পান করতে পারেন। টি ইজ গুড মানে চাও ভালো। মিট ফিভার ডুরফেন জি নিস্ট বার্ডেন অর্ডার ইয়েরে ভাসেন। হুম, তার মানে জ্বর থাকাকালীন সময়ে আপনি ওই বাথট্যাবে ডুবে গোসল করতে বা চুল ধুইতে পারবেন না। হুম,
এই যে এইটার উচ্চারণটা হচ্ছে, আর যখন মাঝখানে থাকে এইটার উচ্চারণ দেখবেন আপনারা, এটা হচ্ছে সরাসরি র এর মতো উচ্চারণ হবে না, এটা র এবং গ, হ্যাঁ, গে, এইটার মতো। হুম। কি বলে, এইটাকে সাধারণত হচ্ছে মানে আমাদের বাংলাদেশে হচ্ছে ওই যে গায়কেরা যেমন হচ্ছে রাগ সঙ্গীত চর্চা করে, তো অনেক সময় সেইভাবে আর কি অনেকটা ইয়ে করতে হয়, মানে এই পানি গলায় দিয়ে এইভাবে আর কি এই আসল উচ্চারণ করতে হয়। হুম। আমিও একদম অ্যাপ্রোপ্রিয়েটলি পারি না, কিন্তু উচ্চারণটা অনেকটা এরকম হবে, হয়। হুম। হারেও হবে না, হা গেও হবে না, হয়। তারপর হচ্ছে নেমেন জি সোয়াইমাল টেগলিশ আইনে ট্যাবলেটে গেগেন দি স্মেরসেন। তার মানে হচ্ছে আপনি আহ, ব্যথার জন্য দৈনিক 2টা করে ট্যাবলেট খাবেন। নেমেন জি সোয়াইমাল টেগলিশ আইনে ট্যাবলেটে, ট্যাবলেটে মানে হচ্ছে ট্যাবলেট। হুম। জি ডুরফেন নিস্ট আর বাইটেন, আপনি কাজ করতে পারবেন না। ব্লাইবেন জি সু হাউসে, বাসায় থাকবেন। দেখেন এইখানে কিন্তু সবগুলোই হচ্ছে জি ফর্মের ইয়া দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এইটা হচ্ছে আপনারা ক্লাস শেষে আবারও এগুলা হচ্ছে গোথ্রো করবেন, তাহলে হচ্ছে বুঝবেন। হ্যাঁ। এখানে গ্রামাটিক হিসেবে দিছে মুসেন নিস ডুরফেন ডুরফেন। মুসেন মানে হচ্ছে মানে অবশ্যই। ইংরেজির মাস্ট, নিস ডুরফেন মানে ইউ আর নট অ্যালাউড, আর ডুরফেন মানে ইউ আর অ্যালাউড, মানে কোনটার অনুমতি আছে, নিস ডুরফেন অনুমতি নাই, মুসেন অবশ্যই করতে হবে যদি আমরা বাংলায় বলি। দেন জি মুসেন ইম বেড ব্লাইবেন, মানে আপনাকে অবশ্যই বেডে থাকতে হবে। জি ডুরফেন নিস্ট বার্ডেন, বার্ডেন ইজ ফাবোটেন, যে আপনি এই বাথটাবে গোসল করতে পারবেন না, বাথটাবে গোসল করা নিষেধ। ফাবোটেন মানে হচ্ছে নিষেধ। জি ডুফেন ডুশেন, ডুশেন ইজ এলাউড, এই এই যে হচ্ছে আপনি ঝর্ণায় গোসল করতে পারবেন, এইটা, এইটার অনুমতি আছে। হুম। যে এটা চলবে। তাহলে এই 9টার অর্থ বুঝছেন না? কোনোটা কি, কোনো শব্দ এখনো অজানা আছে? 7 নম্বরটা এই একটু ই করেন তো। মিট ফিবার ড্রুফেন জি নিস্ট বার্ডেন অডা এরে হাগে ভাসেন। তার মানে হচ্ছে জ্বর নিয়ে আপনি বাথটবে গোসল করতে পারবেন না, অথবা চুলও ধুইতে পারবেন না। এই ব্লাইবেন মানে কি বিশ্রাম নেওয়া? ব্লাইবেন মানে থাকা, স্টে, ইংরেজি স্টে, ও এই এস্টে। জার্মান হচ্ছে ব্লাইবেন। ভাইয়া ওই যে খুব খুবই খারাপ অবস্থা আর পেট ব্যথার স্পেলিং মানে প্রোনাউন্সিয়েশনটা একটু আমার একটু বলেন। পেট ব্যথার এটা সেন কি আতে করে, বাউখ স্মারসেন। ভাউখ মারছেন। হুম। এই দুটা আলাদা আলাদা করে উচ্চারণ করেন। প্রথমটা হলো বাউখ, বে আ উ সে হা, বাউখ। আর ভাউখ হচ্ছে এস সে হা, এস সে হাতে হচ্ছে স, এস সে হা এম, স্মেরসেন। ভাউখ ভাউখ স্মেরসেন স্মেরসেন। স্মেরসেন ভাউখ হুম। স্মেরসেন বাউখ স্মেরসেন। ভাউখ স্মেরসেন। সমারসেন হওয়ার কথা না, ইসমারসেন হয়েছে। সমারসেন হবে কেন? এস সেহা দিয়ে স হয় না? এস যুক্ত বর্ণ, বাংলা গ্রামার পড়াইতে হবে তো তাহলে আপনাদেরকে। যদি স্পর্শ বানানটা কি স্পর্শ বলেন নাকি স্পর্শ বলেন? স্পর্শ। হুম। বলি এটাও তো এরকম, এটা যুক্ত বর্ণ,
এস এ এম তো হলো স, আর এম এটা হলো যুক্ত বর্ণ একসাথে। আর বুঝতে পারছেন? ভাই নাম্বার তাইলে ওই ফিয়া, যে 8 নাম্বারের হুম, গেগেন ডি, এটা কি ইসমার্সেন হবে? হ্যাঁ, স্মার্টসেন। স্মার্টসেন না হয় স্মার্টসেন, মানে জ ফলার মতো আর কি। মেরসেন, বাউশ মেরসেন, হুম, বা স্মার্টসেন। বাউশ মেরসেন। আর নাম্বার ফিয়া যেটা, 4 নাম্বার, জি দেন হুস্টেন জাপ মুসেন জি না, আবেন্টস সেনাতে, নেমেন। সেনাতে, হ্যাঁ, সেনাতে মানে উপরের 4 নাম্বারটা আর কি। ও আচ্ছা, উপরে 4 নাম্বার, এটা হলো শ্লেষ্ঠ। মিয়া ইজ জো শ্লেষ্ঠ। হুম, ওকে, আমরা এখন তাহলে হরেনে যাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি 2 বার 2 বার করে দিব। 20 থেকে 22। Gespräch 3. শুনেন। Was ist das Problem, Herr Köck? Mein Arm tut weh. Ich kann ihn nicht richtig bewegen. Legen Sie sich mal hin, bitte. Ich nehme mal Ihren Arm. Tut das weh? Ja, ein bisschen. Mhm. Und diese Bewegung? Geht das? Aua, es tut so weh. Ich muss Sie ins Krankenhaus schicken. Sie bekommen eine Überweisung. Ich gebe Ihnen auch noch ein Rezept. Nehmen Sie 2-mal pro Tag eine Tablette gegen die Schmerzen. Okay, dann gehe ich gleich ins Krankenhaus. কতটুকু বুঝতে পারছেন? ভাই ওই যে আর্ম ব্যথা, এটা ডাক্তারের কাছে গেছে, 2 বার ট্যাবলেট খেতে বলছে এরকম। হুম, আর এটুকুই বুঝছি ভাই। আর একবার শুনেন। Gespräch 3. Was ist das Problem, Herr Köck? Mein Arm tut weh. Ich kann ihn nicht richtig bewegen. Legen Sie sich mal hin, bitte. Ich nehme mal Ihren Arm. Tut das weh? Ja, ein bisschen. Mhm. Und diese Bewegung? Geht das? Aua, es tut so weh. Ich muss Sie ins Krankenhaus schicken. Sie bekommen eine Überweisung. Ich gebe Ihnen auch noch ein Rezept. Nehmen Sie 2-mal pro Tag eine Tablette gegen die Schmerzen. Okay, dann gehe ich gleich ins Krankenhaus. কি কি বললো? ভাইয়া এখনো কথা ধরতে পারি না, কেমন জানি। হুম, এই যে ক্লাসে কথা ধরা একটু কঠিনই। আমি তারপরেও ব্যাখ্যা দেই একটু। Gespräch 3. Was ist das Problem, Herr Köck? Mein Arm tut weh. হোয়াট ইজ প্রবলেম, এর কোন একটা নাম বলছে, তাহলে আর্ম টুটবে মানে আমার হাত ব্যথা করতেছে। Ich kann ihn nicht richtig bewegen. কান ইস নিস্ট রিস্টিস বেবেগেন, মানে আমি একদম করতে পারতেছি না, মুভ করতে পারতেছি না। Legen Sie sich mal hin, bitte. তারপর ডাক্তার বলল, লেগেন জি জিস মাল হিন বিট্রে, মানে আপনি একটু শুয়ে পড়ুন তো। Ich nehme mal Ihren Arm. Tut das weh? তাহলে ইসনেমে মাল এর আর্ম টুটাস বে, মানে আমি আপনার একটা হাত নিলাম, মানে হাত ধরলাম, ব্যথা করতেছে। Ja, ein bisschen. Diese Bewegung? Geht das? Aua, es tut. তারপর বলল যে উম, যে হাত ধরছে তখন ব্যথা করছে, তখন সে বলল যে হ্যাঁ একটু ব্যথা করছে। তারপর দিজে বেভেগু, এই মুভমেন্টে, তারপর সে বলল যে আউয়া, যে মানে বেশ ব্যথা করছে। So weh.
Ich muss Sie ins Krankenhaus schicken. Sie bekommen eine Überweisung. Ich gebe Ihnen auch noch ein Rezept. Nehmen Sie zweimal pro Tag eine Tablette gegen die Schmerzen. Okay. তারপর বললো যে Sie müssen im Krankenhaus gehen. Sie bekommen Überweisung und ein Rezept. Und müssen nehmen Tabletten, zweimal täglich. হুম তার মানে আপনাকে হচ্ছে হাসপাতালে যেতে হবে, তারপর হচ্ছে আহ, দিনে 2বার করে ঔষধ খাইতে হবে। তাহলে এই যে এইটা কোনটার সাথে যাচ্ছে, কি কি আমরা এখান থেকে পাইলাম, যা যা শুনলাম এখানে কোনটার সাথে মিলে? জি মুসেন ইনস ক্রাঙ্কেনহাউস গেন এইটার সাথে যায় না? হ্যাঁ, জি ভাইয়া, হসপিটালে যাইতে হবে। এটা শুনছি। তারপর রাউকেন জিনিস এটা বলে নাই, হুস্টেন জাপ বলে নাই, কুর্স ডুসেন বলে নাই, ফিল ট্রিঙ্কেন বলে নাই, মিড ফিভার বলে নাই, নেমেন জি সোয়াইমাল ট্যাবলেট ট্যাবলেট 8 নাম্বার এটা ভাইয়া। বলছে তাই না? হ্যাঁ, জি ভাইয়া। এবং এটা কোনটা? এই যে এইটা যাও। সে, তাই না? সে না? এই ঘটনা তো সব হয়েছে টেবিলের ডাল লইয়াই, হাতে ব্যথা। হ্যাঁ, টেবিলের, তাহলে এটা হলো সে। তারপর এইটা হচ্ছে সে। এরপরে আমরা আরেকটা হরেন শুনি। Gespräch 1. Herr Doktor, ich habe Bauchschmerzen und mir ist so schlecht. Wo genau tut es denn weh? Ja, hier, da auch, überall. Wie lange haben Sie die Schmerzen schon? Seit gestern. Was haben Sie denn gestern Abend gegessen? Abendbrot, ganz normal, wie immer. Essen Sie heute nichts, aber Sie dürfen viel trinken. Tee, Kamillentee ist gut. Sie müssen 3 Tage zu Hause bleiben. Aber ich muss arbeiten. Nein, Sie dürfen nicht arbeiten, bleiben Sie zu Hause. Aber es ist so wichtig. হুম তাহলে এইখানে বললো যে হচ্ছে আহ, আম, এইটা ওর পেটে সম্পর্কে আর ব্যথা। কি বলছে। হ্যাঁ, যে ওর ডাক্তারের কাছে গেছে, যে কি সমস্যা, যে আমার অবস্থা খুবই খারাপ, আমার পেট ব্যথা, কখন থেকে পেট ব্যথা, যে সাইড গেস্টার্ন, হ্যাঁ মানে সিন্স গত গেস্টার্ন ইয়েস্টারডে বা গতকাল থেকে। তাহলে কি খেয়েছিলেন? সে বললো যে না, রুটি খাইছি সন্ধ্যায়, অ্যাজ ইউজুয়াল, নর্মাল। তারপর বলল যে আজকে কিছু খেতে পারবেন না। তারপর আহ, বেশি করে পানীয় খাবেন, চা হচ্ছে খুবই ভালো। হুম, এগুলো আর কি বলছে। তাহলে জি এটা ভাইয়া, কোথাও বের হইতে মানা করছে এরকম। কোথাও বের হইতে মানা করছে না, শেষের টুকু। আচ্ছা, আরেকবার শুনি। Gespräch 1. Herr Doktor, ich habe Bauchschmerzen und mir ist so schlecht. Wo genau tut es denn weh? Ja, hier, da auch, überall. মানে পেটের সব জায়গায় Wie ব্যথা। lange haben Sie die Schmerzen schon? Seit gestern. গতকাল থেকে Was haben ব্যথা। Sie denn gestern Abend gegessen? Abendbrot, ganz normal, গতকাল কি wie খাইছে? immer. যে নর্মাল। Essen Sie heute nichts, aber Sie dürfen viel trinken. Tee, Kamillentee ist gut. মানে Sie এসেন্সি müssen হয়টে নিস্ট, আবার জি ডুরফেন ফিল্ট্রিংকেন, যে আজকে খাবেন না কিন্তু আপনি পানি, মানে পানি পান করতে পারেন আর কি, এবং চা খাইতে বলছো। 3 Tage zu Hause bleiben. দ্রাইটা গেছু হাউসে প্লাইবেন, হ্যাঁ। Ich muss arbeiten. Nein, Sie dürfen সে nicht বলছে যে আমাকে অবশ্যই কাজ করতে হবে, তখন ডাক্তার বলছে যে না। arbeiten, bleiben Sie zu Hause. Aber es ist so wichtig. হুম যে সে আর কি বারবার বলতেছে যে আমার কাজ করতে হবে, এটা খুবই দরকারি, কিন্তু ডাক্তার বলছে যে তোমার 3 দিন বাসায় থাকতে হবে। তাহলে কোনটা 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 পাইলাম আমরা এখান থেকে, বলেন তো। ভাইয়া, এইখানে তো ডক্টর বলছে, ডক্টর কি বলে জার্মানে? আর্টস না ডক্টর?
আর্টস, ডক্টর দুটাই চলে। দুইটাই চলে। হুম। আপনি আপনি যত অ্যাডভান্স লেভেলে যাবেন তা মানে তত হচ্ছে ইংরেজি শব্দগুলো বেশি চলে। আমি দেখি যে সায়েন্স লেভেলে হচ্ছে অনেকগুলো ইংরেজি শব্দ আছে। হ্যাঁ, আপনি আপনি ওই যে কোনো একটা শব্দর হচ্ছে ইয়ে দেখবেন, আম, ওই যে রিভার্স অ্যাপে কোনো একটা ভার্ব বা কোনো একটা নাউনের সিনোনিম দেখবেন, দেখবেন যে ওখানে মাঝে মাঝে ইংরেজি চলে আসবে। কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল এই শব্দটা পাবেন না, কারণ এইগুলো হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের ডয়েস। ওকে, তাহলে এখানে রাউখেন জিনিস এইটা এটা কি আসছিল? না ভাই, ওটা জেক্স আর আসেনি। নয়ন মিলে মনে হয়। জেক্স আর নয়ন দেখি। হুস্টেন জাপ আসে নাই, কুটস ডুশেন আসে নাই, জেক্স ফিল্টরিংকেন, হ্যাঁ, গেনাও। আহ মিড ফিবার নাইন, আট তো আগে চলে গেছে। নয়ন, নয়ন হচ্ছে কি আহ ওকে, তারপর হচ্ছে আমরা এর পরেরটা শুনবো। Gespräch 2. Wie lange sind Sie schon krank? Schon 3 Tage. Setzen Sie sich. Ich muss Sie untersuchen. Sagen Sie A. Ah, Haben Sie auch Fieber ja, heute Morgen hatte ich 38,6. und Husten? Müssen Sie oft husten? Ja, Das ist eine Erkältung. Alle sind im Moment erkältet. Ich gebe Ihnen ein Rezept für Hustensaft. Den müssen Sie abends nehmen. darf ich baden? Nein, mit Fieber dürfen Sie nicht baden oder Ihre Haare waschen. Kurz duschen, das geht. Und rauchen Sie nicht. Und wie lange darf ich dann nicht mehr zur Arbeit gehen? বুঝতে পারছেন কি কি বলছে? ভাই, রাউখেন জিনিস, এইটা বুঝছি ভালো। হ্যাঁ, এইটা আর ভালো বুঝছেন না? ডুশেন ডুশেন বলছে ভাইয়া। হ্যাঁ, ডুশেন হ্যাঁ। তাহলে এইখানে বলছে যে শুরুতেই বলছে যে কি সমস্যা, যে আমার যে জ্বর জ্বর লাগতেছে কয়দিন ধরে, 3 দিন ধরে, কি হচ্ছে কাশি আছে, তারপর হচ্ছে যে এটা ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর। হ্যাঁ, এই সময় সবারই ঠান্ডা জ্বর হচ্ছে, যে মোটামুটি সবাই এরকেলেটেড। হ্যাঁ, তারপর হচ্ছে বললো যে আপনি কি করতে পারবেন না এই সময়, এই বার্ডেন করতে পারবেন না এবং চুলে ধুতে পারবেন না। হুম, তাহলে কুটস ডুশেন করতে পারবেন। তারপর আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি, প্রেসক্রিপশনে হুস্টেন জাপ থাকবে। এবং শেষে বলল যে আপনি সিগারেট খাইতে পারবেন না। এটা ফিমেল পেশেন্ট, আবার সিগারেটের কথা আসলো কেন? স্মোক করে। সিগারেট তো সবাই খায়, ফিমেল আর মেল আছে। আচ্ছা, ভালো কথা, আপনার আইডিয়া ভালো। তবে জার্মানিতে হচ্ছে মেলদের তুলনায় ফিমেলরা বেশি সিগারেট খায়। ও, ওইখানে একটু উল্টা। একটু উল্টা না, মানে গানস আন্ডার, একদমই উল্টা। যাই আহ, হোক, রাউকেন জিনিস এটা হচ্ছে বে, তারপর হচ্ছে হুস্টেন জাপ নিতে হবে, এটাও বে। তারপর হচ্ছে কুর্স বার্ডেন, কুর্স ডুশেন, এটাও বে। জীবেন। জিবেন, নিস্ট বার্ডেন, ওটা ইরে হারে ভাষেন। হুম, বে, ক্লিয়ার? জি ভাইয়া। তারপর এইখানে কিছু শব্দ আসছে যে ইওনাস সেনিয়রে আল্ট হার্ট হালসমানসেন। 1 মিনিট, আমি একটু আসতেছি। এটা কেউ পড়তে থাকেন, আমি এসে অর্থ করবো। বোনাস।
Schmerzen, Schmerzen, Schmerzen. Bauchschmerzen, Bauchschmerzen, ওকে, তাহলে কি কি বললেন? ইউনাস সেনিয়র আল্ট হার্ট হালসমার্সেন রাউসগেন টেট্রিনকেন। হুম, তার মানে ইউনাস নামে নেক পেইন এটা লোকটার বয়স হচ্ছে 10 বছর, 10 বছর বয়সী। ওর হচ্ছে কি আছে? হালসমার্সেন মানে কি? নেক পেইন নেক পেইন। রাউসগেন মানে হচ্ছে বাহিরে যাওয়া। টেট্রিনকেন মানে হচ্ছে চা পান করা। হেরশফ হাট রুকেনশমেরসেন জগেন মেডিকামেন্টে নেমেন। তাহলে হেরশফের কি আছে? পিঠে ব্যথা। রুকেনশমেরসেন কোমরে ব্যথা। হুম, তাহলে সে জগিং এবং হচ্ছে আহ, ঔষধ নিতে হবে, ঔষধ খাইতে হবে। ফ্রাউ ফিশার হাট কফশমার্সেন আরবাইটেন ট্যাবলেটেন নেমেন। কফশমার্সেন মানে কি? মাথা ব্যথা। মাথা ব্যথা, হ্যাঁ। তাহলে কাজ এই করবে যে এবং ট্যাবলেট নিতে হবে। ভাইয়া আন বাই জুঙ্গেন কথার অর্থ কিছু বেলসে আন বাই জুঙ্গেন গিভস ডে আর্টস। উম, কোনটা কোনটা? ভাই ওই সেতে ভেলসে আন ভাই জুঙ্গেন উচ্চারণ হবে না? উম, কোন জায়গায় আমি বুঝতে? সেতে সেতে ভাইয়া সেতে সেতে সে কোথায় এখানে? ও আচ্ছা, সে হেডিংটা। ভেল, ও আচ্ছা, ভেলসে আনভাইজুং গিফট দেয়া আর্টস। হুম, তার মানে হচ্ছে ও আনভাইজুং মানে কি? জি ভাইয়া। নির্দেশনা। এইটা হচ্ছে আপনার এই যে এই জায়গা থেকে এইটার পরবর্তীতে কি কি ডাক্তার কি কি ইনস্ট্রাকশন দিল বা কি কি হচ্ছে উপদেশ দিল, হ্যাঁ, এইটা নির্দেশনা। উবা ভাইজুং মানে হচ্ছে রেফারেল, আনভাইজুং মানে ইনস্ট্রাকশন। তাহলে এই যে এইখানে যে রাউসগেন টেট রিঙ্কেন, হ্যাঁ, এগুলাকে এইখান থেকে একটা হচ্ছে ইয়ে করতে বলছে যে সাইবেন জি জার্সে মিট মুসেন অর্ডার নিস্ট ডুরফেন। মানে কোনটা কোনটা করতে হবে আর কোনটা অ্যালাউড না, এইটা। এই যে ডার্ফ দু ডার্ফস্ট নিস্ট রাউসগেন, হুম, দু মুস্ট ফিল টেট্রিঙ্কেন অথবা টেট্রিঙ্কেন। আচ্ছা, এই ডুরফেন আর হচ্ছে মুসেন, এগুলোর কি হচ্ছে ইয়ে পড়ছেন? আম, এইটা তো মনে হয় সবগুলা, সবগুলো আমি দেখাইছিলাম, কিন্তু তারপরে আরেকবার একটু দেখাই। মডেল। মডাল ভার্বের হচ্ছে ইয়ে কনজুগেশন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এর আগে সবগুলোই দেখানো ছিল, কিন্তু আরেকবার দেখাই। কোথায় আছে? কোথায় যেন
ওকে। এই যে দেখেন সবগুলো এখানে আছে। ডুরফেন, ইস ডার্ফ, দু ডার্ফস্ট, এজি এস ডার্ফ, ভিয়া ডুরফেন, এর ডুরফট, জি অর্ডার জি ডুরফেন। হুম। একটা কথা বলছিলাম যে মডাল ভার্বের ক্ষেত্রে ইস ফর্ম এবং এর জি এস ফর্ম সেম। হুম। তারপর হচ্ছে কোনেন, ইস্কান, দু কানস্ট, এর জি এস কান, ভিয়া কোনেন, ইয়ের কোন্ট, জি অর্ডার জি কোনেন। হুম। মুসেন, ইস মুস, দু মুস্ট, এর জি এস মুস, ভিয়ার মুসেন, ইয়ের মুস্ট, জি অর্ডার জি মুসেন। জল, ইস জলেন, ইস জল, দু জলস্ট, এর জি এস জল, ভিয়ার জলেন, ইয়ের জল্ট, জি অর্ডার জি জোলেন। ভোলেন, ইস ভিল, দু ভিলস্ট, এর জি এস ভিল, ভিয়ার ভোলেন, ইয়ের ভোল্ট, জি অর্ডার জি ভোলেন। মোগেন, ইস মাগ, দু মাগস্ট, এর জি এস মাগ, ভিয়া মোগেন, ইয়ের মোগট, জি অর্ডার জি মোগেন। হুম। এই ছবিটা আমি আপনাদের দিয়ে দিব এখন। ওকে, তাহলে এইখান থেকে হচ্ছে যে রাউসগেন আর ট্রেট্রিনকেন, যখন আপনার ঘাড়ে ব্যথা থাকবে তখন কি বাইরে যাইতে বলবে নাকি নিষেধ করবে? হ্যালো? নিশ্চিত করবে। অবশ্যই নিষেধ জি নিষেধ ভাইয়া, নিষেধ করবে। তো আপনার করবে। ঘাড়ে ব্যথা থাকলে বাইরে যাইতে পারবেন? না। তখন তো বাইরে যেতে পারবেন না। তাহলে তার মানে বাইরে যাওয়া অ্যালাউড না। তো এইটা হচ্ছে দু ডার্ফস্ট নিস্ট রাউসগেন। তারপর যে চা খাইতে তো সমস্যা নাই গলা ব্যথা থাকলে, তাই না? হ্যাঁ। কিন্তু কারো তো গলা ব্যথা নাই, উপরে কি কারো গলা ব্যথা আছে? না না, এটা আলাদা। ও, এটা আলাদা। এগুলা এগুলা দেখেন এইখানে হালসমার্সেন, রুকেনশমার্সেন, কপশমার্সেন, এই তিনটাই হচ্ছে ওই উপরের কোনোটার সাথে মিলতেছে না, এটা আলাদা। এটা জাস্ট এই যে এই গ্রামার মানে ডার্ফ আর মুস, ডুরফেন, মুসেন, এই দুটা ব্যবহার জন্য। তো ও, এইখানে টে যে du darfst nicht rausgehen, du musst Tee trinken। তারপর এইটার জন্য হচ্ছে রুকেন স্মার্টসেন, যখন কোমরে ব্যথা থাকবে তখন কি জগিং করতে পারবে? হ্যাঁ। এইটা এইটা কি ভাই? এখানে তো চার কথাটা বলছে, কিন্তু চার কথাটা অবশ্যই এইগুলো না মুস্ট। চা তো নাও হুম। খাইতে পারে, কিন্তু এনে কি মুস্ট ব্যবহার করাটা ঠিক হইলো? এটা হালস বলতে হচ্ছে গলার সামনের পার্ট। হ্যাঁ। ও, মানে আর এই সমস্যাটা তো চা খাইতেই হবে। হ্যাঁ, আর হচ্ছে নাকেল মানে হচ্ছে পিছনের পার্ট, মানে গলার হচ্ছে আমরা কি বলি আহ ইংরেজিতে যেটা হচ্ছে আমরা পিছনের অংশটাকে নেক বলি, নেক মানে ঘাড়, আর হচ্ছে সামনের অংশটাকে থ্রোট বলি না? জি ভাই। জি। এইরকম মানে যে যেটা হচ্ছে যে গলা ব্যথা হইলে চা খায় না সামনের দিকের অংশে, সেইটা। এমনি তো গলা ব্যথা হইলে আমরা একটু গরম পানি দিয়ে কুলকুচি করি, লবণ ওইটাই আর পানি কি। দিয়ে। এইটাই। পেজটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, হ্যাঁ। তারপর তাহলে যদি কোমরে ব্যথা থাকে তখন কি আপনারা জগিং করবেন? না না, তখন তো পুরো বেড রেস্ট। বেড রেস্ট। তাহলে এই অনুযায়ী সাজান তো দেখি, বলেন তো এই যে জগেন আর মেডিকামেন্টের নেমেন দিয়া। তখন বলতে পারি যে ডু ডার্ফেস্ট নিস্ট ডু রকিং
ডার্পস্ট ডার্ফ নিস্ট নিস্ট কি হবে? রাউজগেন আমি কন্ট্রোল কন্ট্রোল শব্দে আছে, ওকে। হুম, দু ডার ডার্পস্ট ডার্ফ নিস্ট নিস্ট কি রাউজগেন নিস্ট রাউসগেন না, জগেন। ও ডার্প এটা মডাল ভার্ব, যেহেতু সোয়াইটি পজিশনে হ্যাঁ, মডাল ভার্ব, তার মানে শেষে জগেন। জগেন জগেন হচ্ছে ভার্ব। তাহলে পরেরটা হচ্ছে কি হবে? দু তারপর হচ্ছে যে ডু মুস্ট দু বেড রেস্টের মুস জার্মানি কি কয়? না, এই যে এইখানে তো বলে দিছে মেডিকামেন্ট আমাদের সেটাই করতে হবে। দু মুস্ট ও মেডিকামেন্ট নেমেন। মেডিকামেন্ট মেন, হ্যাঁ, এটা হলো 2 নম্বরটা। দু ডার্ফস নিস্ট জগেন দু মুস্ট মেডিকামেন্টে নেমেন। আর 3 নম্বরটা হবে কি বলেন তো? এই যে ফ্রাউ ফিশার হ্যাড কপসমার্সেন আরবাইটেন ট্যাবলেটে নেমেন। তাহলে এখানে কি কোনটা করা যাবে, কোনটা করা যাবে না? কাজে যাওয়া যাবে না, আরবাইটেন তাহলে কি আরবাইটেন হবে কাজে বলেন যাওয়া দেখি, যাবে না। এইভাবে ব্যাখ্যা করেন দেখি। ডু ডার্ফেস্ট নিস্ট ডারফেস্ট না, আরবাইটেন উচ্চারণটা হবে ডার্ফস্ট। ডার্ফস্ট Du ডার্ফস্ট darfst ডার্ফস্ট nicht ডার্ফস্ট ডু arbeiten. হুম, দু ডার্ফস্ট ডার্ফ Nicht arbeiten. নিস্ট আরবাইটেন ডু মুস্ট আরবাইটেন দু Muss মুস্ট Tabletten ডু মুস্ট nehmen. মুস্ট টাবলেটেন নেমেন লেটেন টাবলেটেন নেমেন। নেমেন ওকে, জি ভাইয়া। তাহলে মডাল ভার্ব 6টি পজিশন, আর হচ্ছে মূল ভার্ব লাস্টে, এবং কোনো কনজুগেশন হবে না। মূল ভার্ব মডাল ভার্ব 6টি পজিশন, মূল ভার্ব শেষে উইদাউট কনজুগেশন। বোঝা গেছে? এটাও কিন্তু তাহলে কনজুগেশনের সবগুলোই কমপ্লিট হয়ে গেল। জি ওকে, দেখেন এইখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের হচ্ছে উত্তরগুলো কি হবে সেই মানে এইভাবে আর কি। এইখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিন, আমরা জাস্ট একবার গোথরো করি। ভিগেটেসি ইনেন, হ্যাঁ, ভাস্টুট ইনেন ভে, মানে ভিগেটেসি ইনেন আপনি কেমন আছেন, ভাস্টুট ইনেন ভে, হুম, যে আপনার কি ব্যথা করতেছে, যে ইস বিন ক্র্যাঙ্ক, মিয়া ইস শ্লেস্ট, মানে আমার অবস্থা একবারই খারাপ। হাভেন জি স্মেটসেন, হাভেন জি ফিভার, তারপর মাইন কফ হালস, যে কোনো একটা হচ্ছে টুথবে। অঙ্গের নাম হুম, যে যে কোনো ওর কোনো ব্যথা আছে কিনা, সে বলছে যে হ্যাঁ, এই এই মাথায় অথবা নেকে অথবা থ্রোটে হচ্ছে টুটবে, টুটবে মানে ব্যথা করতেছে। হুম, এই স্মেটসেন হচ্ছে নাউন আর টুটবে হচ্ছে ভার্ব। ভার্বটা বেসিক্যালি হচ্ছে ভেটুন। হুম, এটা হচ্ছে টেন বেয়ার ভার্ব, কিন্তু সব সময় দেখবেন যে হচ্ছে টুট আর ভে। এই টুনটা হচ্ছে টুট হইছে, আর হচ্ছে ভেটা শেষে চলে গেছে। হুম, মাইনে ফিঙ্গার টুট ভে, মাইনে ফিঙ্গার টুন ভে, মাইনে ফিঙ্গার, আর এইখানে টুট হইলো কেন? এটা হালস হচ্ছে একটা, কফ একটা, ফিঙ্গার হচ্ছে বহুবচন, যার কারণে এটা হচ্ছে টুন হইছে। Ich schreibe, gebe Ihnen ein Rezept für Tabletten, ein Salbe, আর যে কোনো কিছু, নেমেন জি দি ট্যাবলেটেন মর্গেন্স অডা আবেন্স। হুম, তাহলে এটা বললো যে আমি আপনাকে একটা হচ্ছে প্রেসক্রিপশন দিচ্ছি বা লিখতেছি, কিসের জন্য? ফর ওষুধ ট্যাবলেট খাওয়ার জন্য। জালবে, হয় ওই মানে ট্যাবলেট অথবা ক্রিম অথবা যে কোনো কিছু। নেমেন জি দি ট্যাবলেটেন মর্গেন্স আবেন্টস, মানে আপনি ট্যাবলেটটা সকালে অথবা রাতে খাবেন, সন্ধ্যায় খাবেন।
তারপর ভি লাঙ্গে মুস ইস ইম বেড অডা সু হাউসে ব্লাইবেন, তার মানে কতদিন আমাকে বাসায় থাকতে হবে অথবা বেডে থাকতে হবে। জি ডুরফেন নিস্ট, মানে ধরেন যে আপনি এই সময় এইটা করতে পারবেন না, এই সময় জি মুসেন ড্যাশ 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 যে এইটা করতে পারবেন, এরকম কিছু। মানে কোন অবস্থায় কি কি আর কি শব্দগুলো রেডেমিটেল এগুলো দেয়া। তো এটার সাথে আপনি হচ্ছে কোনো একটা শব্দ বসায় নেবেন, সেই অনুযায়ী ইয়ে করবেন। তখন আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান যে আমি কি এটা করতে পারি, যে ডারফিশ বার্ডেন, ডারফিশ রাউখেন, ডারফিশ রাউসগেন, ডারফিশ জগেন, ডারফিশ আরবাইটেন, হ্যাঁ, ডাফিস কুখেন। হ্যাঁ, ডারফিশ কুখেন না কখেন, কখেন। কুখেন মানে হচ্ছে কেক, কুখেন তো কেক হয়ে গেছে। হুম, আর কখেন মানে হচ্ছে রান্না করা। তাহলে এই অংশটা হচ্ছে আপনার, যে এগুলো যখন জানা থাকবে তাহলে এই যে কোশ্চেন করবেন কিভাবে, হ্যাঁ, তারপর উত্তরগুলো কি এখানে দেয়া আছে, আবার এখানে ইনস্ট্রাকশন আছে, এইখানে পেশেন্টের কি কোশ্চেন সেটাও দেয়া আছে। তো এইটা যখন আপনি জানবেন তখন হচ্ছে প্রশ্ন করা উত্তর দেয়া সেইটা আর কি বুঝবেন, মানে অ্যাটলিস্ট ডাক্তার রিলেটেড হচ্ছে প্রশ্ন উত্তরের পার্ট এইখান থেকে বুঝবেন। ওকে, এইখানে বুঝতে একটা পেরেছি। জিনিস ভাইয়া, ভাইয়া এখানে যে একটা জিনিস যেরকম আউপস্টিন, আমরা যে একটা ভার্ব দেখছিলাম যে টেন পেয়ার ভার্ব, হুম ওইখানে তো স্টিনটা আগে ছিল, আউফটা পরে চলে গেছিল। তো হুম। এইখানে যে বেটুনটার আগে টুনটা আগে কিভাবে আসলো? আগে না এই যে ভে আসার টুট, কথা। টুট ভে শেষে চলে গেল। ভে না এখানে মূল অংশ, টুট না এখানে প্রিপোজিশন একটা, মানে প্রিফিক্স যারে প্রিপোজিশন না, বলতাম আমরা। প্রিপোজিশন না, এই দেখেন আমি আপনাকে ব্যাখ্যা করি। আপনি হচ্ছে আউফ হুম, স্টেন, হুম, এই- আউপস্টিন, হ্যাঁ। এইটা কি হইলো, স্টেন ছয়টি পজিশনে হুম, থাকবে, হ্যাঁ, আউটটা শেষে চলে যাবে, আউটটা বাক্যের শেষে চলে যাবে। হ্যাঁ, এইটা এইখানে যখন হচ্ছে এইটা আউপ আসলো না কি আসলো, এইটা আর প্রিপোজিশন চিন্তা করতে হবে না। তো এটা হচ্ছে, এখন হলো, এটা হলো প্রিফিক্স, মানে প্রথম হ্যাঁ, অংশ। প্রিফিক্স। হুম, তার সেই রকম বাক্যটা হলো ভে টুন, ইয়া ভার্বটা হচ্ছে ভে টুন, মানে ব্যথা করা। তো এইটা হচ্ছে যে টুন ভে, হ্যাঁ, তো ঠিক আছে। এইভাবে হবে। কিন্তু টুন শব্দটা খুবই কম আসে, কারণ এই প্রায় সময় হচ্ছে সিঙ্গেল, মানে নাউনটা সিঙ্গেল হয়, যার কারণে এখানে টুট ভে বলে। ও, good. এই পার্টটা বেশ কয়েকবার পড়বেন, তাহলে এই যে ডাক্তার রিলেটেড প্রশ্ন এবং উত্তর হচ্ছে হয়ে যাবে। 11:30 অলরেডি বেজে গেছে এত তাড়াতাড়ি। ডাটিভটা আর একটু 2-1 মিনিট একটু বললে একটু ক্লিয়ার হতো, ডাটিভটা কনফিউশন আছে। ডাটিভ নেক্সট ক্লাসে, নেক্সট আমার যে ক্লাস থাকবে সেই ক্লাসে পড়বো, কারণ এই যে তখন হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন আসবে তো 8 নম্বর অধ্যায়ে, তখন তখন ওইটা পড়বো। ভাইয়া আজকে আর কি হোমওয়ার্ক হিসাবে ওই আগের যে ই ছিল আর এই যে ইম্পারেটিভ সেন্টেন্সেস যেগুলো ছিল ওইগুলো একটু দিয়ে দিয়ে আবারও। এখন তো অনেকটা বুঝতে আচ্ছা, পারছি, তখন তো বুঝতে কোরিয়ান পারছি। সমস্যা নাই, কিন্তু আজকে ক্লাস আরো একটু বেশি ইয়ে করতে হবে। আমরা আজকে এই অধ্যায়টা শেষ করব। এগুলা জাস্ট হচ্ছে নর্মাল কথাবার্তা, এগুলা এখান থেকে জাস্ট রিডিং পড়া, এটা বাদ দিচ্ছি, আপনারা পড়ে নিয়েন। যে ইস্কান অফনিস্ট আইনশলাফেন, মানে আমি প্রায় হচ্ছে ঘুম ধরে না, হুম, আইনশলাফেন মানে হচ্ছে ফিল ফিল স্লেপ যে কথাটা বলে না, সেইটা আর কি। ইস বিন টোটাল মুড, মানে আমি একদমই ক্লান্ত। ক্লান্ত। আবার এস গেট নিস্ট, মানে টোটাল ক্লান্ত, কিন্তু আবার এটা মানে ভালোভাবে যাচ্ছে না আর কি, অবস্থা ভালো না এই রকম বুঝাচ্ছে। হার্ট ইয়েমেন আইনেন ট্রিপ, তো এই অবস্থা আমি কি করতে পারি, কারো কোনো উপদেশ আছে কিনা। ইস বিল কাইনে স্লাপ ট্যাবলেটের নেমেন, তা আমি আই ডোন্ট ওয়ান্ট টু টেক স্লিপিং পিলস, হুম, মানে এর হচ্ছে ঘুম ধরতেছে না,
সে খুবই ক্লান্ত, কিন্তু তার ঘুম ধরতেছে না আর কি। তো এই সময় সে হচ্ছে টিপ চাইছে কি করা যায়, এবং সে আবার বলছে যে আমি ঘুমের ট্যাবলেট খাবো না। যে ich bin so erkältet und habe immer Schnupfen. Tee trinken, baden, Tabletten oder inhalieren. Nichts hilft. Was gibt es noch? তার মানে হচ্ছে আমার হচ্ছে ঠান্ডা লাগছে, প্রায় ঠান্ডা লাগে, এবং সব সময় হচ্ছে হাসিও থাকে। চা খাই, গোসল করি, তারপর হচ্ছে ঔষধ, তারপর ইনহেলার, সব কিছুই করে। নিস্ট হেল্প মানে হেল্প করে না এগুলা। ভাস গিফট স্নক, এর বাইরে আর কি করতে পারি? তারপর আর একজন বলছে হিলফে হিসাবে আইনে বিটে, মানে প্লিজ হেল্প, আমাকে, সে আর কি রিকোয়েস্ট করতেছে আমাকে হেল্প করেন। Ich bin in Urlaub, im Urlaub und habe Zahnschmerzen. Zahnschmerzen মানে হচ্ছে দাঁতের ব্যথা। রাতে Ich möchte nicht immer Tabletten nehmen. মানে আমি সবসময় এই এই জন্য আর কি ব্যথার ঔষধ খাইতে চাই না। Gibt es eine gutes Hausmittel? Hausmittel মানে হচ্ছে এই যে আমরা হোম রেমেডি আর কি, শব্দের অর্থটা হচ্ছে হোম রেমেডি, বা মানে বাসায় আর কি কোনো প্রতিষেধক ব্যবস্থা নেয়া। হ্যাঁ, এইখানে দেখেন, এইটা পড়লেই বুঝতে পারবেন কি বলছে। ফরজুক মাল নেলকেন। হ্যাঁ, এই যে এইটার বাংলা অর্থ কি জানো? লঙ্কা নাকি জানি বলে? লং নাকি লঙ্কা? লবঙ্গ। লবঙ্গ, হ্যাঁ লবঙ্গ। তাহলে ও ক্লোভ। বলছে যে ফরজুক মাল নেলকেন, যে তুমি এই লবঙ্গ খাও। হুম। নিম আইনে নেলকে ইমা নুয়া আইনে ইন দেন মুন্ড মেনস্টেন্স সেন মিনুটেন লাং। হ্যাঁ, যে যে তুমি একবার হচ্ছে লবঙ্গ চেষ্টা করতে পারো, একটা লবঙ্গ নিও, যে ইমা নুয়া আইনে মানে সবসময় মাত্র একটা, যখনই নিবা তখনই মাত্র একটা মুখে নিবা, এবং মিনিমাম 10 মিনিট, 10 মিনিট সময় ধরে এটা মুখে রাখতে হবে। দ্য জাক্ট আউক মাইনেস অ্যান্ড এরস্টিন, মানে এইটা আমার ডাক্তারও বলছে। হুম। তারপর হচ্ছে স্টে ফ্রু আউফ dann bist du am Abend richtig müde und trink vor dem Schlafen eine Tasse heiße Milch mit Honig. Vor Milch ist das perfekt. Versuche es auch. Versuch es auch. হুম। তার মানে খুব সকালে ওঠো, তারপর হচ্ছে সন্ধ্যাবেলা তুমি ঠিকই হচ্ছে ক্লান্ত হবা। তারপর কি বলছে? ফর দেম স্লাফেন মানে ঘুমানোর আগে, ট্রিঙ্ক আইনেটাসে, আইনেটাসে হাইসে মিল্ক মিট হনিক, মানে গরম দুধের সাথে মধু মিশায় হচ্ছে 1 কাপ পান করো। তারপর ফুয়ামিশ ইজ দ্য পারফেক্ট, যে এটা আমার জন্য এটাই আর কি ঠিক, তুমিও এটা চেষ্টা করতে পারো। মানে এই যে 1 নম্বরের জন্য এইটা হবে। তারপরে এই যে এইটা নেলকেন যেটা, সেটা হয়তো হচ্ছে যে এর কেয়ালটেট, এইটার জন্য হবে মাইনে ওমা জাগট ইমা হুনার জুপে হিল্ট, তার মানে হচ্ছে চিকেন স্যুপ হেল্প করে। এই যে সান আর্টসের সান স্ম্যাটসনের ক্ষেত্রে হয়তো এটা হবে। হ্যাঁ, মানে ওমা, ওমা মানে দাদি, জাগট ইমা সবসময় বলে হুনার জুপে হেল্প, মানে চিকেন স্যুপ হেল্প করে। না যে ইস্ট জোপট ভিটার ফ্রাই। হ্যাঁ, না খুব তাড়াতাড়ি আর কি ইয়ে হয়, ফ্রি হয়, ফাঁকা হয়। রেসের ফুয়া দিয়ে হুনার জুপে ein Haupts Zupenhu, ein Soybean, Salz und Pfeffer. Koch die Suppe mindestens eine Stunde lang. Ist die Suppe heiß? মানে এটা বলছে যে এই যে চিকেন স্যুপ হেল্প করে, খুব দ্রুত হচ্ছে নাক ক্লিয়ার হয়। রেসেপ্ট ফর দ্য হুন জুপে, তার মানে হচ্ছে আমি এই যে লাস্ট ক্লাসে বলছিলাম না, রেসেপ্ট দুই ভাবেই আসতে পারে। এই জায়গায় হ্যাঁ, রেসেপ্ট রেসিপি, যে চিকেন স্যুপের রেসিপিটা হলো
অর্ধেক হচ্ছে চিকেন, ইয়া চিকেন স্যুপের অর্ধেক নিতে হবে, ওই কোনো প্যাকেটের অর্ধেক নিতে হবে। আইন সয়েবেল মানে হচ্ছে একটা পেঁয়াজ, লবণ, তারপর ফিফা মানে মরিচ, কক দিস গোলমরিচ। মিনস্টেন্স আইন স্টুন্ডে লাং, মানে 1 ঘন্টা যাবত এটা রান্না করতে হবে। ইস দি জুপে হাইস, গরম গরম স্যুপ এটা খাইতে হবে। ঠিক আছে, এই জাস্ট হচ্ছে এই যে এইখান থেকে এই পার্ট থেকে আর কি শব্দার্থগুলাই জানতে হবে। হ্যাঁ, এই যে নেলকেন, তারপর হচ্ছে আইনশলাফেন, এয়ারকেল্টেড, মুড, স্লাফ ট্যাবলেটেন, তারপর হচ্ছে স্নুফেন, তারপর ইনহালিয়েরেন, হুম, বার্ডেন, সানশমেরসেন, হাউস মিটেল। হাউস মিটেল মানে যে হোম রেমেডি, বাসায় যে আমরা যে গলা ব্যথা হইলে গরম পানি খাই, চা খাই, গড়গড়া করি, হ্যাঁ, এগুলো হচ্ছে হাউস মিটেল। তারপর হচ্ছে নীলকেন মানে হচ্ছে লবঙ্গ, তারপর সান এরস্টিন হচ্ছে দন্ত চিকিৎসক, মহিলা দন্ত চিকিৎসক। স্লাফিন ঘুমানো, টাসে মানে হচ্ছে মগ, হাইসে মানে গরম, হুম, হাইস মানে গরম, আর এখানে হাইসে, হাইছে মানে টাকা না ভাইয়া? হ্যাঁ হাইসে মানে ডাকা, আর এই হাইসে মানে এই দুটারই হচ্ছে বানানো একই। হুম, এটা মানে হচ্ছে গরম। হনিক মানে হচ্ছে মধু, হুনার জুপে মানে চিকেন স্যুপ, রেসেপ্ট মানে রেসিপি, হুনার জুপে। তারপরে এইখানে হচ্ছে সোয়াইবেল মানে হচ্ছে, সুইবেল মানে হচ্ছে পেঁয়াজ, জালস মানে লবণ, পেফা মানে মরিচ, কখ দি জুপে মাইনস্টেন্স আইনস্টেন্ডে লাং, ইস, ইস, এই যে এইখানে কিন্তু হচ্ছে ইয়ে দু ফর্মে হচ্ছে ইম্পারেটিভ। হুম, এই যে এইখানে হচ্ছে হাইস মানে গরম। এইখানে কেন হাইস আর এখানে কেন হাইসে হইছে, এইটা আপনারা সেকেন্ড আসওয়াইয়ে গিয়ে বুঝবেন। তাহলে এখানে শব্দার্থগুলাই আর কি মেইনলি পড়তে হবে। এরপর হচ্ছে আমরা জাস্ট এইটা একটু দেখে, দ্রুত এটা দেখে শেষ করব। হুম, বেরুফে ইন ক্রাঙ্কেন হাউস মানে হাসপাতালের পেশাগুলো কি কি হইতে পারে সেইটা হচ্ছে বেরুফে ইন ক্রাঙ্কেন হাউস, হাসপাতালের পেশাসমূহ। Lesen Sie die Aussagen und markieren Sie die Berufe. Schreiben Sie die Berufe zu den Fotos. হুম, তাহলে এখানে এই যে স্টেটমেন্টগুলো পড়তে বলছে এবং কার কি পেশা সেইটা হচ্ছে মার্ক করতে বলছে। schreiben Sie die Berufe zu den Fotos, তাহলে কোনটার সাথে কোনটা আর কি ওই বেরুফের সাথে মিলে সেটা লিখতে বলছে। দেখেন, Unfälle sind Stress, উনফেলে মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানে সবসময় উত্তেজনা, চাপ এইসব থাকে না? হ্যাঁ, সবাই দৌড়ে বলেছি, আসে। বাংলাদেশে তো আবার হচ্ছে এখন টিকটকারের অভাব নাই। কোনো অ্যাক্সিডেন্ট হইলে সেইখানে মানে হেল্প করতে পারুক আর না পারুক, শখানেক ভিডিও মোবাইল করবে। অনলাইন শুরু হয়ে যাবে, এদের সরাইতেই হচ্ছে আরেক কাহিনী শুরু হয়ে যায়। যাই হোক, তার মানে যে কোনো অ্যাক্সিডেন্ট মানেই হচ্ছে এটা হলো চাপের। হুম, আবার আই নোট আর্টস মুস ইমা রুহিক ব্লাইবেন। হুম, আই নোট আর্টস, নোট যখনই আসবে তার মানেই হচ্ছে এটা এমার্জেন্সি। হুম, নোট আর্টস মানে হচ্ছে এমার্জেন্সি ডক্টর। তাহলে এখানে কি বলছে, উনফেলে জিন্ট স্ট্রেস, মানে অ্যাক্সিডেন্টটা সবসময় চাপের, কিন্তু একজন এমার্জেন্সি ডাক্তারকে সবসময় শান্ত থাকতে হয়। রুহিগ মানে শান্ত। Ich helfe bei einem Unfall sofort und bringe die Patienten ins Krankenhaus. তাহলে কি করে, যে একজন এমার্জেন্সি ডাক্তার ওই অ্যাক্সিডেন্টে খুব দ্রুত হচ্ছে পেশেন্টকে সাহায্য করে, হেল্প করে এবং হাসপাতালে নিয়ে আসে। মানে এইখানে হচ্ছে ওই ক্রাঙ্কেন ইয়াগুলোতে
এই কি বলে অ্যাম্বুলেন্স গুলোতে হচ্ছে নোট আর্টসও থাকে। তাহলে এইটার সাথে কোনটার সাথে যাচ্ছে? আচ্ছা, কোনটার সাথে গেল আমরা পরে দেখব। 2 নম্বরটা দেখি। Ich war Sportlerin und war auch oft verletzt. হুম, তার মানে আমি স্পোর্টলারিন হচ্ছে ফিমেল এবং অ্যাথলেট। স্পোর্টলার মানেও অ্যাথলেট, ওটা হচ্ছে মেল। হুম, ইস বা স্পোর্টলারিন মানে হচ্ছে আমি একজন অ্যাথলেট ছিলাম। উন বা আউখ অফ ফ্যালেটস মানে খুব প্রায় প্রায় হচ্ছে অফ প্রায় ইনজুর্ড হইতাম। দা ভা ফিজিওথেরাপি ফর মিস ইমা ভিস্টিস। দা লাস্ট ক্লাসে বলছিলাম দা মানে হচ্ছে বিকজ অফ। হুম, মানে এই জন্য বা বিকজ অফ দ্যাট বা ফিজিওথেরাপি ফুয়ামিস ইমারিস্টিস মানে এই জন্য ভিস্টিস মানে এই জন্য ফিজিওথেরাপি আমার জন্য খুবই জরুরি। হুম, ইটস বিন ইস জেলস ফিজিওথেরাপয়েটিন und zeige meinen Patienten Übungen। হুম, তাহলে এখন আমি নিজেই একজন ফিজিওথেরাপিস্ট। এখানে যান ফিজিওথেরাপি আর এখানে ফিজিওথেরাপয়েটিন। ফিজিওথেরাপয়েটিন হচ্ছে ফিমেল ফিজিওথেরাপিস্ট, আর ফিজিওথেরাপয়েট মানে হলো মেল ফিজিওথেরাপিস্ট। হুম, und zeige meinen Patienten Übungen যে আমি আমার পেশেন্টদের কার কোনটা এক্সারসাইজ করতে হবে সেইটা দেখাই। Ich arbeite gern mit Menschen। আমি মানুষের সাথে কাজ করতে পছন্দ করি। Mein Beruf ist Krankenpfleger। Ich helfe den Patienten beim Waschen, gebe ihnen die Medikamente oder wechsle Verbände। Die Arbeit im Krankenhaus ist anstrengend, aber ich bin glücklich। এর অর্থ হচ্ছে আরবাইটে জ্ঞান মিট মেনশন, আমি মানুষের সাথে কাজ করতে বা মানুষের জন্য কাজ করতে পছন্দ করি। হুম, মাইন বেরুপ ইস ক্রাঙ্কেন ফ্লেগার মানে হচ্ছে আমার পেশা হচ্ছে নার্স। ইস হেল্প দেন পেশেন্টেন বাইম ভাষেন গেবে ইন দি মেডিকামেন্টে অডা ভেক্সেলে ফেরবেন্ডে যে আমি তাদেরকে পরিষ্কার করতে, ধুইতে বা ঔষধ দিতে অথবা ব্যান্ডেজ চেঞ্জ করি। দি আরবাইট ইন ক্রাঙ্কেন হাউস ইজ অ্যাংস্ট্রিংগেন্ট মানে হাসপাতালের কাজ হচ্ছে সবসময় এক্সস্টেড বা এক্সস্টিং। হ্যাঁ, আবার ইস বিন গ্লুকলিশ মানে আমি খুশি। তারপরে হচ্ছে ইস বিন ল্যাবোরেটরিন ল্যাবোরেন্টিন। হুম, ল্যাবোরেন্টিন তার মানে হচ্ছে আমি একজন হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান অফ মাখেন দি এরস্টে টেস্ট। হুম, যে ডাক্তাররা প্রায় হচ্ছে বিভিন্ন টেস্টের কথা লেখে। ইম লাবর untersuchen wir dann zum Beispiel das Blut। এই যে ল্যাবরেটরিতে আমরা একটা পরীক্ষা করি, যেমন হচ্ছে ব্লাড। দি এরস্টে বেকমেন দান দাস এরগেবনিস যে এই যে আমরা পরীক্ষা করার পর ডাক্তার তারপর আর কি এর রেজাল্ট পায়। এরগেবনিস মানে হচ্ছে রেজাল্ট। হুম, তাহলে এটা হচ্ছে একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এইটা হচ্ছে একজন নার্স, এইটা হচ্ছে একটা একজন নোট আর্টস, আর এইটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। কোনটার সাথে কোনটা ছবি মিলে? লেখার আর সাথে দ্রাই। এর সাথে দ্রাই। হ্যাঁ, দ্রাই। বের সাথে ফিয়া, এর সাথে ফিয়ার। বের সাথে ফিয়া। সে সের সাথে আইন সের এবং সাথে ডের আইনস। সাথে সোয়াই। হুম হুম হুম, ডের সাথে সোয়াই। ওকে, আমার পেশা কি জানেন? জি ভাইয়া। কি? থেরাপিস্ট। ফিজিওথেরাপয়েট। ওকে ওকে, তাহলে এটুকু বুঝছেন আপনি না এই এইটা? দেশে এনজিও তে জব করতেন বললেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনি না বাংলাদেশে যখন ছিলেন তখন একটা এনজিও তে জব করতেন?
হ্যাঁ, হসপিটালে আমি খোলা। একটা ফিজিওথেরাপি সেন্টারের ম্যানেজার ছিলাম। ও কি তার বুঝছো? আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জব করছি, ক্রিকেট বোর্ডের আহ, ক্রিকেট টিমের ফিজিও হিসেবে। ওকে। এইখানে হচ্ছে নোট আর্টস মানে হচ্ছে এমার্জেন্সি ডাক্তার, রুহিস মানে হচ্ছে রুহিস বা রুহিক যেটাই বলেন কোনো সমস্যা নেই, মানে শান্ত। উনফু হলে মানে অ্যাক্সিডেন্ট। ক্রাঙ্কেন হাউস হসপিটাল, ফ্যালেটস ইনজুরি, স্পটলারিন অ্যাথলেট। ফিজিওথেরাপি মানে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপয়েটিন মানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট, সাইগে মানে শো, উবুঙ্গেন মানে এক্সারসাইজ, মেনশন ক্রাঙ্কেন ফ্লেগার মানে হচ্ছে নার্স, ফেরবেন্ডে মানে হচ্ছে ব্যান্ডেজ, আংস্ট্রেঙ্গেন্ট মানে হচ্ছে এক্সস্টেড, গ্লুকলিশ হ্যাপি, ল্যাবরান্টিন মানে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, উন্টারজুখেন মানে হচ্ছে এক্সামিন করা, বেকমেন পাওয়া। হুম, এখান থেকে আর এই তেমন। রক্ত, যেটা রক্ত কি যে ওটা কি বেলুট বলে না বুলুট? ব্লুট, ব্লুট। বেলুট বলবে কেন, যুক্ত বর্ণ। ব্লুট। তারপর হচ্ছে যুক্ত বর্ণ নিয়ে একটু সমস্যা মনে হচ্ছে। এই যে যেমন এটা কি স্ট্রেস না? স্ট্রেস। হ্যাঁ, এস টে আর এর মধ্যে কোনো ভাওয়েল নাই, তার মানে এই তিনটা হচ্ছে যুক্ত বর্ণ। যে বিএল এর মাঝখানে কোনো ভাওয়েল নাই, তার মানে এটা যুক্ত বর্ণ। তারপর হচ্ছে আর কোথায় ছিল, এই যে ক্রাঙ্কেন, কে আর এর মাঝখানে কোনো হচ্ছে ভাওয়েল নাই, তার মানে যুক্ত বর্ণ। স্মেরসেন। হ্যাঁ, তারপর হচ্ছে আরো এটা কি। বুলুট হয় কেমনে ভাইয়া? এটা হচ্ছে বি বে এল। হ্যাঁ, তো এটা কি বুলুট হবে? মানে তা আপনার মতে কি হইতে হইতে পারে বলেন, আমি তারপর ব্যাখ্যা দিব। আমার কথা হচ্ছে যে বেলুট। বেলুট। আচ্ছা, ইংরেজিতে আসেন। আচ্ছা, আম, ইংরেজিতে আসেন। বিইউটি, হ্যাঁ, কি হয়? বিউট হয় নাকি হচ্ছে বাট হয়? ওটার উচ্চারণটা তো সম্পূর্ণ ভিন্ন, ওটা তো বাট হবে। হ্যাঁ, শব্দটা তো বি, কিন্তু আপনি উচ্চারণ তো করতেছেন ব, তাই না? ব, তারপর হচ্ছে আকার দিচ্ছেন। এরকম এখানে হচ্ছে বে, শব্দটা বে, কিন্তু হ্যাঁ, উচ্চারণটা হলো ব। এর সাথে হচ্ছে এল যোগ হয়েছে, ইউ যোগ হয়েছে। এখন বুঝতে তাই পারছেন? তাই ইউতে একটা বাউল আছে। হ্যাঁ, ভাওয়েল। ওই জন্য ব আর ল যোগ হয়ে ব্লু, ব্ল, ইউ যোগ হয়েছে হুস্যুকার, ব্লুট। মানে বে, শব্দটা বর্ণটা বে, কিন্তু উচ্চারণটা তো আর বে নিবে না, উচ্চারণ তো হচ্ছে ওর সাথে ভাওয়েল যেটা থাকবে সেইভাবে নিবে। ও, হ্যাঁ, এই যে তাহলে বের হচ্ছে পরে যদি আ হয় তাহলে বা হবে, বের পর এ হলে বে হবে, বের পর ই হইলে মানে ইংরেজির আই হইলে বি হবে, ওয়াই হইলে বাই হবে, এইরকম। তাহলে এখানে হচ্ছে যে ব এল আর উ। হুম, ব্লু। ওকে, এখানে আর পড়ার কিছু নাই। বাকিটুকু এই যে এগুলা হচ্ছে দেখে নিয়েন। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে বাসাবাড়ি বিষয়ক পড়াশোনা করব। উম, মানে ভনুঙে, ভনুং মানে হচ্ছে বাসা, বাসায় কি কি থাকে। হুম, ফ্রিজ, টিভি বা কি কি ফার্নিচার থাকে, হ্যাঁ, বাসা কি রকম হইতে পারে, এইসব বিষয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়ব। এবং এইখানে হচ্ছে এই যে
প্রিপোজিশন পড়বো। সেখানে হচ্ছে মানে এটাকে বলা হয় ভেক্সেল প্রিপোজিশন, মানে টু এ প্রিপোজিশন। এগুলা কখনো ডাটিভ হয়, কখনো আকুজেটিভ হয়। হুম, কখন কি হবে তখন আমরা আকুজেটিভ এবং ডাটিভটাও একটু রিভিউ করব। ওকে, বাসায় পড়াশোনা করেন। আর আর কোনো কথা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন হয়েছে ভাইয়া, আর একটা ওই যে গ্লোসার যে বইটা আমাদের মানে সব যে শব্দার্থের যে বইটা, ওইটা দেখি কি অনেক শব্দের নিচে ছোট আন্ডারলাইন করা, অনেক সময় দুইটা শব্দ নিয়ে মানে দুইটা আর কি অক্ষর নিয়ে আন্ডারলাইন করা, একটা পরে একটা অক্ষর নিয়ে এই যে আন্ডারলাইন করছে নিচে। তো এটা দাঁড়ান দিয়ে কি দাঁড়ান বোঝায়? দাঁড়ান, আমি আসতেছি, গ্লোসার বই বের করি। এই যে দুইটা 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 আছে, এটা মাঝে এটা দেখা একটা যাচ্ছে, আছে। গ্লোসার বইটা দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এই যে এ, আউটোবানের নিচে কোথায় আটোবান কোথায়? শব্দটা কি? এই যে আউটোবান, হ্যাঁ, এখানে এই যে হ্যাঁ আউ, এই দুইটা শব্দের নিচে যে আন্ডারলাইন, অনেক জায়গায় আছে একটা শব্দ, এই আন্ডারলাইনটা দিয়ে কি বোঝায় এখানে? এটা এটা কোনো ইয়া না, এটা কোনো গ্রামার না। এটা হচ্ছে এটা তো দুইটা মানে ধরেন যে দুইটা হচ্ছে ভাওয়েল, দুটো মিলায় একটা উচ্চারণ হবে। হ্যাঁ, এটা একটা একটা উচ্চারণ হবে। হুম, এই আর কি। কিছু কিছু মিক্সড ওয়ার্ড আছে না, যেমন এই যে এআই। হ্যাঁ, এইটা হচ্ছে উচ্চারণটা হবে, এই দুটো একসাথে থাকলে আই। উচ্চারণ হবে আই। হ্যাঁ, এইরকম আর কি, মানে ভাওয়েল গুলাকে আর কি আলাদা করছে, যে কোনোটা ভাওয়েল একা একা উচ্চারণ হয়, কোনোটা হচ্ছে দুইটা একসাথে উচ্চারণ হয়, সেইটা বিষয় আর কি। আর হচ্ছে এই যে ব্র্যাকেটের এগুলা, ওই যে এটা তার মানে হচ্ছে এটা যখন বহুবচন হবে তখন হচ্ছে এটা উমলাউটের চেঞ্জ হবে। এন মানে হচ্ছে এটা বহুবচনে এন যোগ হবে। শেষে একটা এন লাগাই দিলে বহু ই হয়ে হুম যাবে, হুম প্লুরাল হয়ে যাবে। হুম, এই আর কি। আচ্ছা, বুঝছি আর ভাইয়া। কোনো প্রশ্ন? না ভাই, আজকের মতো আর কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে তাহলে, সবাইকে ধন্যবাদ। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ভাই আজকে ওই হ্যাঁ স্লাইডটা দিয়ে দিবেন না, ওই যে ইম্পারেটিভের ডু ফর্মে আর হচ্ছে জি ফর্মে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ইয়ে দিয়ে দিব। আর হোমওয়ার্কটা দিয়ে দিয়েন। হুম, ওকে। Dann ich wünsche Ihnen einen schönes Wochenende. আপনারা কি বলবেন, নাকি এটা তর্জমা করতে হবে? না মানে আপনি ব্রোকেন এন্ডে ইংরেজিতে বলেন, কি বলছি? উইশ ইউ এ হ্যাপি গুড উইকেন্ড। উইকেন্ড। হুম, তাহলে আপনারা কি বলবেন? সেম টু ইউ, অথবা থ্যাংক সেম ইউ, টু ইউ। মানে থ্যাংক ইউ তারপর গ্লাইফাস, সেম টু ইউ, নাকি? গ্লাইফাস বললে হয় না? হ্যাঁ, গ্লাইসফলস বললে হবে না কেন? অবশ্যই হবে। গ্লাইসফালস, গ্লাইসফালস ডাঙ্কেশন। তাহলে শোনেস ভোকেনেন্ডে। গ্লাইফাস টাঙ্কেশন। Gleichfalls, ডাঙ্কেশন। danke. হুম, গ্লাইসফুল ডাঙ্কেশন। যেমন হচ্ছে আগামীকালকে আমি হচ্ছে 8 ঘন্টায় মোটামুটি 16টা পেশেন্ট দেখব। প্রত্যেকটা পেশেন্টের সাথে আহ, মানে বিদায়ের সময় যে তাদেরকে সোনেস ভুকেনেন্ডে আমার বলতেই হবে। এমনকি আজকেও কয়েকজন পেশেন্ট যাদের আর কি, যেহেতু কালকে আসবে না, আজকেই তাদেরকে সোনেস ভুকেনেন্ডে বলছি। তো এই বিষয়গুলো আর কি প্র্যাকটিসে নিয়ে আসেন। জি যত ভাইয়া। যত মুখে নিয়ে আসবেন ততই মানে, মুখে না বললে এগুলা আসবে না। হ্যাঁ, জড়তা কাটে না। জড়তা কাটে না, এই জন্য প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস গ্রুপকে ইয়ে করেন, অ্যাক্টিভ করেন। ওকে, ঠিক আছে তাহলে, সুরেশ বুকেনন্ডে চুজ। চাও চাও।